গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুরি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন একটা আপডেট দিতে। দেখতেই পাচ্ছ আমার চারিপাশটা একটু দেখে তোমরা কিছু কি আইডিয়া করতে পারছো কিনা জানি না, তবে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তো সেই আপডেটটা হচ্ছে আমি চলে এসেছি আজকে কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণীর আইটিআই মোড়ে দুর্গাপুজোর কথা নতুন করে তোমাদের কাছে আর কিছু বলতে হবে না, আর এবছরের থিমের কথা বলতে হবে না। তো প্যান্ডেলের প্রস্তুতি কতটা এগিয়েছে সেই প্রস্তুতির আপডেট নিয়েই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কল্যাণীতে। চলো দেখে নিই কল্যাণীর আজকে প্রস্তুতি এবছর 2025-এর যে থিম রয়েছে সেই থিমের কতটা প্রস্তুতি হয়েছে। চলো আজকে দেখে নিই আমরা, ঠিক আছে? চলো দেখো, তোমাদের সামনে আমি কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলটা আমি দেখাচ্ছি। প্রায় অনেক শতাংশই হয়ে গেছে, বলতে গেলে 80% কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পুরো মাঠটা দেখাচ্ছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মাঠ তো পুরো ভেজা ভেজা কাদা কাদা, কারণ এখন বর্ষাকাল, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আকাশ তো একদম পুরো মুখ ভার। এবার তোমার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল ভিডিও করতে করতে। যাই হোক, তবুও তোমাদের দেখাই এবছরে 2025-এর থিমটা কিন্তু দারুণ হতে চলেছে। আর উপচে পড়বে কিন্তু মানুষের ভিড় এইখানেই, কারণ আমরা প্রতি বছরই দেখি কল্যাণী আইটিআই নতুন কিছু কিন্তু আমাদের কাছে উপহার হিসেবে কিন্তু দেয়। প্রতি বছর পুজোতে কিন্তু এখানে নতুন কিছু তৈরি হয়, নতুন কিছু থিম হয়। আর এমন কিছু থিম হয় যেই থিমে কিন্তু মানুষের আকর্ষণ বাড়ে, আকর্ষিত থিম। সেই থিমে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই। তো এত দূর দূর থেকে কিন্তু মানুষ ছুটে আসে এইখানকার পুজো দেখার জন্য, এখানে থিম দেখার জন্য। যে এত সুন্দর তাদের লাইটিং শো, এত সুন্দর তাদের প্যান্ডেলের কাজ, ফাইবারের কাজ এত সুন্দর লাগে। তো সেই দেখার জন্যই কিন্তু মানুষ ছুটে আসে। এবার তোমাদেরকে দেখাই এবছরের যে থিমটা হতে চলেছে কল্যাণী আইটিআইতে, সেটা কিন্তু এই যে তোমাদের সামনে ওনারা এখানে একটা ব্যানার টানিয়ে রেখেছেন, সেটাতেই আমি তোমাদেরকে দেখাই। এই যে সাদা যে অংশগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো ফাইবারের কাজ হবে। পুরো যে কাঠামোটা তৈরি হয়েছে প্যান্ডেলের, এই কাঠামোর ওপরেই কিন্তু এই ফাইবারের কাজগুলো হবে। মানে মাঠটাও এত বড়, আর সত্যি থিমটাও এত সুন্দর থিম ওনারা চয়েস করেছেন এবছর 2025-এর জন্য। একদম কিন্তু ঠিকঠাক, কারণ ওনাদের জায়গাটা কিন্তু অনেক বড়, মাঠটা কিন্তু অনেক বড়, এবং কতটা জায়গা নিয়ে এখনই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। বাঁশের কাঠামো গুলো কতটা জায়গা নিয়ে কিন্তু এখনই তৈরি হয়ে রয়েছে, এখনও অনেক কাজ বাকি। তো দেখছিলাম একটা গাড়িতে করে কিছু বাঁশ এখনও আসছে, মানে এখনও ওনাদের কিন্তু বাঁশ বাঁধা শেষ হয়নি। তোমাদের দেখাই, পুরো প্যান্ডেলের সামনে থেকে আমি এই সাইডের পেছন সাইড পর্যন্ত গেলাম। দেখো আর কত উঁচু, কত ফুট উচ্চতা রয়েছে প্যান্ডেলের, যেইখানে উঠে কিন্তু মানুষ এখনও কাজ করছে। আর এই সাইডে রয়েছে যে প্লাস্টিকটা যে দেখতে পাচ্ছ, প্লাস্টিকে মোড়া, এখানে যারা কাজ করছেন লেবার মিস্ত্রিরা তারা থাকছেন আপাতত এখন। তো পেছন সাইডটা তোমাদের দেখালাম। আর বৃষ্টি পড়ছে, দেখো দাদাভাই আমার সাথে এসেছে তোমাদের দাদাভাই। তো দাদাভাই ছাতা নিয়ে বারবার আমার মাথার উপরে ধরছে। তো যাই হোক, এবার তোমাদের আমি প্যান্ডেলের সামনের সাইডটা দেখাই। আমি ঢুকবো ভেতরে কতটা কাজ হয়েছে, কতটা কি হতে চলেছে সবটাই দেখবো। আমি বাইরের সাইডটাই দেখি আগে, কতটা জুড়ে মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আমার তো এখনই দেখতে ইচ্ছা করছিল বারে বারে, যে আমি শুধু দেখছিলাম। সত্যি মানুষের অসাধ্য কিন্তু কিছুই নেই, মানুষই সব পারে, মানুষ পারে না এমন কিছু নেই। দেখো মানুষেরই কাজ। এই যে এত অসংখ্য বাঁশ বাঁধা রয়েছে এবং কাঠামোগুলো বেঁধেছে ওনারা কত সুন্দর করে কায়দা করে, আমি শুধু ভাবছিলাম তাই। এই কাজগুলো তো মানুষই করেছে বলো, তো কত লেবার আর কত মিস্ত্রি, ওনারা কত মাস ধরে এখানে কাজ করছেন। আমি ভেতরে ঢুকলে ওনাদের সাথে কথা বলবো একবার। আর মাঠটা তো পুরো কাদা কাদা, দেখো কত দূর থেকে ছবিটা আমি তুলেছি, তবুও কত সুন্দর লাগছে। এবার কমপ্লিট হলে, যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ওনারা মহালয়ের মধ্যে আমাদের সামনে কিন্তু প্রত্যেক বছরই তুলে ধরেন, মহালয়ের মধ্যে কমপ্লিট করে দেন এই প্যান্ডেল এবং থিমটা। ওনারা লাইটিং শো শুরু করে দেন, মানে আমরা সম্পূর্ণভাবে মহালয় থেকেই কিন্তু আমরা দেখতে পাই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। তো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দেখার জন্যই কিন্তু প্রত্যেক বছর আমরা এত দূর দূরান্ত থেকে ছুটে কিন্তু আসি, কলকাতা থেকেও কিন্তু ছুটে আসি। এবছরও আমরা আসবো, এবছরও আমরা দেখব 2025-এর যে থিম রয়েছে ওনারা করতে চলেছেন, সেই থিমের পুজো কিন্তু এবছরও আমরা ছুটতে আসবো, অবশ্যই করে দেখব। কিন্তু এত সুন্দর প্যান্ডেল যখন এখনই হয়ে রয়েছে, তো বাকি কাজ যখন সম্পূর্ণ হবে তখন কত সুন্দর লাগবে বলো, তখন কত ভালো লাগবে দেখতে। তো
তো দেখো আকাশটা পুরো একদম মানে কি বলবো, মানে মেঘে ভরা আকাশ হয়ে রয়েছে, কিছুতেই ভিডিও করা যাচ্ছে না। বারে বারে বৃষ্টি পড়ছে আবার থামছে, বারে বারে বৃষ্টি পড়ছে আবার থামছে, কিন্তু আমাদের থেমে গেলে চলবে না। আমাদের তো বন্ধুদের জন্য দেখাতে হবে, যেই বন্ধুরা আমার বসে রয়েছে ঘরে বসে, তারা আপডেট নেবে যে কতটা কি এগোলো, কোন প্যান্ডেলের মানে খুঁটি পুজো তো অনেক সব প্যান্ডেলেরই হয়ে গেছে, বড় বড় পুজো, তো তাদের প্যান্ডেল প্রস্তুতির কতটা এগোলো সেই সব আপডেটের জন্য তো বন্ধুরা বসে রয়েছে। সেই সব বন্ধুদেরকে তো আমার আপডেট দিতে হবে, তো থেমে গেলে হবে না। যাই হোক, বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম কতটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ভেতরে অংশতে আসি আমি। এখনও এখানে অনেক দাদাভাইরা কাজ করছেন, অনেক কাঠামো এখানে পড়ে রয়েছেন। ওনাদের প্যান্ডেলের যেইগুলো আর কি দরকার ওনাদের সাইডে সাইডে রাখা রয়েছে, তো কিছু বলেনি। আমি ঢুকলাম, ঢুকে পারমিশন নিয়েই ঢুকেছি। তো ঢুকে আমি দেখি এই যে দেখো এইসব জায়গা দিয়ে কিন্তু পুরো লাইটিং হবে, লাইটিংয়ের শো হবে। আমি তাই ভাবছি শুধু, আমি যখন কল্যাণী ITIতে গত বছর যেতে পারিনি, তার আগের বছর গিয়েছিলাম লিউমিনাস ক্লাব দেখতে, তখন আমি ঢুকেছিলাম ভেতরে, এত সুন্দর লাইটিং শোটা ছিল, আমি তো শুধু হা করে তাকিয়েছিলাম। এবছর আর 2024-এ আসা হয়নি, আমি 2025-এ আমি অবশ্যই যাব, 2025-এ আমি দেখব। তাই আমি ভাবছি যে সেই বছর যে কি ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যেও ভিডিও করে তবুও বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম। এবছরও আমি করব, যদি শরীর ভালো রাখে ভগবান, তো এবছরও আমি দেখব যে 2025-এর কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলটা। এই যে দেখো তোমাদের ভেতরের পুরো ওনাদের যে কাঠামোটা যেটা হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা হয়ে গেছে, অনেকটাই কিন্তু প্রায় হয়ে গেছে। আর এইখানে ওনাদের সব কাজকর্মের জন্য ফ্রেমগুলো পড়ে রয়েছে, কিছু বাঁশ পড়ে রয়েছে, কাঠামো পড়ে রয়েছে, এবং সামনের দিকটাতে কিন্তু ফাইবারের কাজ কিন্তু হচ্ছে, চলছে এখনও। ফাইবারের কাজগুলো আমি দেখলাম চলছে, ফাইবারের কাজ, কারণ এগুলো দিয়েই তো বাইরে সাজানো হবে। যে এখানেও কিছু ফ্রেম কিন্তু পড়ে রয়েছে, এগুলো দিয়ে ওনারা কাজ নিশ্চয়ই কিছু কাজকর্ম করবেন বলেই পড়ে রয়েছে। এখনও তো অনেক দিন বাকি আছে, আর প্যান্ডেলেরও এখনও অনেক কিছু বাকি আছে। তবে আর দেখো কত সুন্দরভাবে ওনারা কিন্তু বাঁশ বেঁধেছে, তারপরেও ফ্রেমগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে নীল রঙের যে দেখছো প্লাস্টিকটা রাখা রয়েছে, এই জায়গাটা থেকে কিন্তু প্রতিমা বসবে, এই অংশটাই কিন্তু প্রতিমা বসেন। আমি যতবার দেখেছিলাম, এবছরও তাই শুনলাম যে এই অংশটি, এই জায়গাটিতে কিন্তু প্রতিমা বসে, প্রতিমা বসার জায়গা কিন্তু এখানে। তো ওনারা এখন এখানে কাজ করছেন। এই যে সব দেখছো সাদা অংশগুলো যে দেখাচ্ছে সাদা, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ফাইবারের, জানো। এই যে এই জায়গাটিতে প্রতিমা বসবে, আর এইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এই যে এইগুলো সমস্ত কিছু কিন্তু ফাইবারের। তো ওনারা এইগুলো করে করে গুছিয়ে রাখছেন সুন্দর করে, কারণ এখনও সাজাতে হবে, সাজানো বাকি রয়েছে। কত সুন্দর লাগছে দেখো। জানি না এটা কোথায় ওনারা বসাবেন বা প্যান্ডেলের কোন অংশে এটা বসবে, তবে এরকম আরও অনেক রয়েছে, এরকম একই রকম দেখতে আরও অনেক রয়েছে, আরও অনেক ওনারা তৈরি করছেন। ফাইবার কেটে কেটে আমি দেখলাম করাত দিয়ে কাটছেন ওনারা, কেটে কেটে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করছেন। দেখো এখানেও কিছু ফেলে দিয়ে মানে ফেলে রাখা রয়েছে, যেগুলোতে ওনাদের কাজ চলছে আর কি। দেখো এখানেও আমি তোমাদেরকে দেখাই, কাজ চলছে। এবং এই সাইডে রয়েছে, এই সাইড থেকে কিন্তু আমাদেরকে এর আগের বছর যখন আমি প্রবেশ করেছিলাম, এই সাইডটা থেকেই কিন্তু এক্সিটের রাস্তাটা ছিল। জানি না এবছর হবে কি না, তবে এখানে তো এখন কাজ চলছে, এখন বোঝা যাচ্ছে না। আমার যতটা মনে হলো এই সাইডটাই হবে তো এক্সিট। তো এখানেও ফাইবারের কাজ চলছে। এখানে দেখো এখানেও কিন্তু এরকম বানিয়ে ফেলে রাখা হয়েছে, এগুলোকে যখন সময় হবে তখন কিন্তু ওনারা ঠিক সাজিয়ে তুলবেন। আর এই যে এর প্যান্ডেলের সাইডেও দেখলাম কত ছোট ছোট টোপোর মতন রাখা রয়েছে, এগুলো সব ফাইবারের কিন্তু। আর এই যে দেখো তোমাদের এই যে সিঁড়ি মতন দেখতে পাচ্ছ, বাঁশটা যে রয়েছে সোজা, এই বাঁশের সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু এই দাদা ভাইরা ওপর দিকে উঠছেন। এই দেখো এখানেও একটা রয়েছে ফাইবারের কাজ। তো তোমাদেরকে আমি বললাম যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওনাদের কাজকর্মের জায়গা, এটা যেহেতু ওনারা সুবিধা মতন করছেন কাজকর্ম, এখানেও একটা কিছু রয়েছে। এইভাবে অনেক কিছু রয়েছে যেটা আর কি এই প্যান্ডেলটিকে তৈরি করতে ওনাদের কাজে লাগবে আর শোভা বাড়াবে। তো আমি এই জায়গাটাতে একটু যাই, এখানটায় দেখি কি রয়েছে। তো এখানেও তোমাদেরকে দেখালাম, এই যে টোপোর মতন রয়েছে, এই টোপরের জায়গাটায় আসলাম। দেখো এখানেও এগুলো সব ফাইবার, কিন্তু এগুলো দিয়েও কিন্তু এই প্যান্ডেলকে সাজাতে হবে। এখানেও কিছুটা করে ওনারা ফাইবারের কাটিং করে রেখে দিয়েছে, ফাইবার দিয়ে এগুলো বানিয়েছে। আর এখানেও ফ্রেম রয়েছে, বেশ অনেকটাই ফ্রেম রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি হবে এবং প্রচুর
দাদা ভাইরা এখানে কাজ করছেন, দিন রাত এক করে কাজ করছেন, কারণ থিমটাই এত বড় যে এই দেখো প্যান্ডেলের ফাঁকে ফাঁকেও কিন্তু এরকম ফাইবারের কাজ করে ওনারা রেখে দিয়েছেন। তো থিমটাই যেহেতু এত বড় সেই কারণে কিন্তু আমাদের সবার সামনে যেহেতু তুলে ধরতে অনেকটাই সময় লাগবে, তাই ওনারা অনেক মাস আগে থেকেই কাজ শুরু করেছেন। এইভাবে আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের কাঠামোটা এখন হয়ে গেছে, এবার কিন্তু প্যান্ডেলকে সাজিয়ে তোলার পালা, সাজিয়ে তুলতে হবে, সেই কাজই এখন চলছে। বাঁশ বাঁধার যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এখানে ঢুকি, এখানে দেখি কি চলছে। এখানেও কিছু দাদাভাইরা দেখলাম কাজ করছে, প্রচুর মানুষ কাজ করছে। ঢুকতে ঢুকতেই আমরা দেখছিলাম প্যান্ডেলের ভেতরে, ঢুকতে ঢুকতেই আমরা দেখছিলাম প্রচুর মানুষ কাজ করছে। এখানেও দেখো কত ফ্রেম রাখা রয়েছে, সেই দূর পর্যন্ত কিন্তু দাদাভাইদের দেখা যাচ্ছে যে কাজ করছেন ওনারা। এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওনারা এইভাবে দেখো নিজেদের কাজ কিন্তু করে যাচ্ছেন, কারণ ওনারা আমাদের সামনে যে ফুটিয়ে তুলতে হবে, আমাদের সামনে যে তুলে ধরতে হবে ওনাদের এই থিমের পুজোটা, সেই কারণেই কিন্তু আমাদের সামনে উনি তুলে ধরছেন। থিমটা কমপ্লিট হতে মোটামুটি কতদিন? আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমা থেকে কাজ চলছে। আচ্ছা, 12ই মে। প্রথমে আপনার নামটা একটু জানতে চাইবো। আমার নাম অজয় তরফদার। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি হাবড়া। আচ্ছা, হাবড়া থেকে আপনি এখানে হাবড়া থেকে এখানে কাজ করছি। আচ্ছা, আর এখানে যে কর্ণধার যে মানে ডেকেটারের মালিক, হ্যাঁ, উইলিয়াম সরকার ডেকেটার। আচ্ছা, মানে মেন মণ্ডপ সজ্জা। আচ্ছা, এখানে কাজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা 12ই মে সেই কাজটা শুরু হয়েছে। আর মহালয়া পর্যন্ত লেগে যাবে, মহালয়া উদ্বোধনের আগে কাজ শুরু হবে। মহালয়া পর্যন্ত লেগে যাবে, মানে আমরা মহালয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি কল্যাণীর এই আইটিআই মোড়ের এই এত সুন্দর একটা চমক। 2025-এ যে চমকটা রয়েছে আমরা মহালয়ার মধ্যে দেখতে চলেছি, তাই তো? এবার আমাদের ওই যে বর্ষা বৃষ্টিতে একটু দুর্যোগের মধ্যে পড়ে আছি। আচ্ছা, খুব টেনশনে পড়ে গেছি যে কি করে কাজটা তুলবো। হ্যাঁ, যা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তো খারাপ। হ্যাঁ, এখন কাজের টাইমও বাড়াতে হবে, কাজ তোলা মুশকিল হবে। আচ্ছা, তাও আপনারা আগে পড়ে গেছে। তাও কতজন লেবার মিস্ত্রি এখানে রয়েছেন আপনারা? আমরা আপাতত এখনো 50-55 জন লেবারের কাজ করছি। আচ্ছা আচ্ছা, দীর্ঘ 2.5 মাস ধরে আপনারা অলরেডি করছেন, বাড়ি ঘর ছেড়ে এখানেই রয়েছেন, এখানেই থাকছেন, এখানেই খাওয়া দাওয়া? এখানে শুধু আমাদের হাবড়ার লোক নেই, এখানে বিরোহীর লোক আছে, সগুনার লোক আছে, গয়েশপুরের লোক আছে, মেদিনীপুর লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন জেলার লোকরা রয়েছে। আচ্ছা, থেকে আপনারা দীর্ঘ 2.5 মাস ধরে করছেন। আচ্ছা, মানে এখনো আপনাদের মহালয় যতদিন না আসছে আপনাদের উপর ভীষণ প্রেশার। আর থিমটার নাম কি হচ্ছে বলুন দেখি? এটা হচ্ছে মায়ানমারের বুদ্ধ টেম্পল। একদম একদম, তো ভালো লাগলো কাকার সাথে আলাপ হয়ে। এই কাকা অনেক কিছু বললো। ঠিক আছে কাকা, অনেক অনেক ধন্যবাদ। কাকাকে জানালাম আমার চ্যানেলের পক্ষ থেকে। দেখো এখানেও কিন্তু অনেক ফ্রেম সারি সারিভাবে সাজানো রয়েছে। এই যে তোমাদের দেখাই, এগুলো প্যান্ডেলের সব কাজের জন্যই রাখা রয়েছে। প্রচুর ফ্রেম রয়েছে এবং গত বছরেরও কিছু প্যান্ডেলের কিছু অংশ ছিল যেগুলোকে ওনারা কাজে লাগাবেন। মানে ওপরের এই যে কালারিং এইগুলো দেখছো, এগুলোকে তুলে ওনারা ফেলে দিয়ে ফ্রেমটাকে ওনারা কাজে লাগাচ্ছেন। আর এই সাইড থেকেও দেখতে পাচ্ছি একটা গেট মতন রয়েছে। যাই হোক, আর এই যে সিঁড়িটা দেখাই, দেখো এই সিঁড়ি বেয়ে কিন্তু এই ওপরে উঠছে, আবার ওপরে উঠে আবারও একটা সিঁড়ি রয়েছে, সেটা বেয়ে কিন্তু ওনারা বাঁশের ওপরে থেকে কিন্তু একদম সেই চূড়ায় উঠছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিভাবে ওনারা বাঁশ দিয়ে সিঁড়ি বানিয়েছে, এই বেয়ে কিন্তু ওনারা ওপরে উঠছে। আবার এখানেও একটা রয়েছে সিঁড়ি মতন এরকমভাবে বাঁশ দিয়ে তৈরি করা, যেটা বেয়ে ওনারা একদম সেই মাথায় উঠে যাচ্ছেন, উঠে গিয়ে কিন্তু ওনারা কাজটা সম্পূর্ণ করছেন। অসংখ্য বাঁশ, মানে কি বলবো, অসংখ্য বাঁশ, খুঁটি এবং ফ্রেমের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। প্রচুর, না দেখলে তোমরা বুঝতে পারো না, আমি তো মানে তাকিয়ে রয়েছি। এত বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে ওনারা ফ্রেম দিয়ে প্যান্ডেলটা তৈরি করছেন, কত দিন সময় লেগেছে শুধু এটাই করতে। আবার এখানেও একটা রয়েছে ফ্রেম, এইভাবে ফ্রেমগুলোকে ওনারা বানাচ্ছেন, তৈরি করছেন। ফাইবারের যে কাজগুলো করছেন সেগুলো এবং ফ্রেমবন্দি এইভাবেই করছেন। আর ওই অংশতে প্রতিমা বসবে, তোমাদেরকে আগেই বললাম, ওই অংশতে প্রতিমা বসে। এবং ওপরটা দেখো, বাঁশের কাঠামোটা দেখো, মানে প্যান্ডেলের শুধু স্ট্রাকচারটা দেখো কত সুন্দর। এবার এর ওপরে চলবে সমস্ত কারুকার্য। তো প্যান্ডেলের স্ট্রাকচারটাই এত সুন্দর লাগছে, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, তাও কারুকার্যটা কত সুন্দর হবে যখন এটা সম্পূর্ণ সাজিয়ে তুলবে। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল প্রস্তুতিটা, দুর্গাপুজোর যে প্যান্ডেল প্রস্তুতিটা কতটা এগিয়েছে এবং কতটা কাজ চলছে তোমাদের সামনে আজকে সম্পূর্ণ তুলে ধরলাম। এবং দাদাভাইয়ের সাথে কথাও বলে নিলাম। সত্যি তাই, এত বৃষ্টি হচ্ছে, ওনাদেরও তো একটা চিন্তা না, এত বৃষ্টির মধ্যে কিভাবে কাজ করবে ওপরে উঠে, তো তা কিন্তু করতে তো হবেই।
এটাই হচ্ছে বড় কথা, যে করতে হবে, কিছু করার নেই। তো সেই কারণে একটু চিন্তিত রয়েছে। আমারও শুনে একটু খারাপও লাগছিল সত্যি। এত বৃষ্টিতে দেখো, আমরা বৃষ্টিতে একটু ভিজতে চাই না, একটু বেরোতে চাই না, যে বৃষ্টি পড়ছে থাক বেরোবো না, কিন্তু ওনাদের মাথার উপরে কত বড় একটা দায়িত্ব রয়েছে। বৃষ্টিতে ভিজলেও কিন্তু ওনাদের এই কাজটা কিন্তু সম্পূর্ণ করে তুলতেই হবে। তো দায়িত্ব নিয়ে যখন ফেলেছেন তখন কাজ করতেই হবে। আর দেখো, তোমাদের এই ওপরের এই অংশটা আমার এত ভালো লাগছিল, যখন কমপ্লিট হবে সত্যি তখন কত সুন্দর লাগবে। তো তোমাদের কাছে আজকে কল্যাণী ITI মোড়ের সম্পূর্ণ ভিডিওর আপডেটটা দিয়ে দিলাম বন্ধুরা। চলো এবার বাইরের জায়গাটা দেখে নিই। তো বাইরের অংশটা আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকে কল্যাণী ITI এর আপডেট তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম বন্ধুরা। আজকে বৃষ্টির মধ্যে আমি ভিজতে ভিজতে তোমাদের দেখো কল্যাণী ITI এর আপডেট দিতে চলে এসেছি। কতটা প্রস্তুতি তারা করে ফেলেছেন এবং আরও কতদিন লাগতে চলেছে, কত দিনের মধ্যে আমরা এত সুন্দর একটা থিম আমরা 2025-এর আমাদের সামনে ওনারা তুলে ধরবেন, কত তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। আমরা অধীর আগ্রহে আমরা সবাই রয়েছি কল্যাণী ITI দিকে তাকিয়ে, কবে হবে এই থিমটা। তো বন্ধুরা, তোমাদের আপডেটটা দেখালাম, তোমাদের কেমন মনে হলো এই ভিডিওটা দেখে? যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো, আমি প্রত্যেকবারের মতন বলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, তাহলে কিন্তু এরকম নতুন আরও অনেক আপডেট তোমাদের সামনে আসছে, যে আপডেটগুলোকে কিন্তু তোমরা মিস করবে। তো যদি মিস না করতে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো যখন নাকি এইটা পুরো হয়ে যাবে, এবং 100% বললো মহালয়া পর্যন্ত সময় লাগবে। তো তারপরেই আমরা এসে কিন্তু আমি তোমাদের সামনে আবারও ভিডিওটা তুলে ধরবো। তো অবশ্যই করে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ গ্রেট ডে।